সবাই ভালো আছেন তো বন্ধুরা। এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা হচ্ছে একটা মিঠুনদার সিনেমা। ছবিটার নাম হচ্ছে রোটি কি কিমাত। তো 1998 সালে ছবিটা রিলিজ করেছিল। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে রোটি কি কিমাত, সেটা কেমন লাগলো সিনেমাটা সেটা নিয়ে আলোচনা করব। তো রোটি কি কিমাত সিনেমাটার আলোচনা করার আগে এটুকু বলি যে সিনেমাটার পরিচালক, প্রযোজক বা সুরকার বা কারা কারা ছবিতে অভিনয় করে সেই বিষয় নিয়ে যদি ছোট্ট করে কথা বলি। দেখুন, প্রথমত ছবির পরিচালক হচ্ছেন রমেশ ওজুহা। ছবিটা লিখেছেন হচ্ছে আনোয়ার খান এবং রাজিতিন বক রাজতৈনিক বক, এবং চিত্রনাট্য লিখেছেন সুরেশ গ্লোভার, এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, কিমি কাটকার, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন অনিল মিত্র। ছবিটার সঙ্গীত করেছেন বাপ্পি লাহিড়ী, এবং ছবিটার রান টাইম হচ্ছে 130 মিনিট মতো, এবং ছবিটার বাজেট 18 মিলিয়নের মতো। তো এবার এই হচ্ছে ছবিটার মোটামুটি বিষয়বস্তু। এবার আসি ছবিটার গল্পটা কেমন। যেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে একটা মেয়েকে ভালোবাসে যার নাম হচ্ছে বিজলি, এবং তার সাথে সে খুব ভালো সম্পর্ক। কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে যেমন একদিকে স্বাদ ভালো, এবং তার পাশাপাশি তার একটা স্বপ্ন রয়েছে, সে মানে যারা অসহায় মানুষ তাদেরকে সে বিভিন্ন রকমভাবে সাহায্য করতে যায়। তো সেই কারণে অনাথ অসহায় মানুষদের জন্য তিনি একটা আশ্রম খোলেন, এবং সেই আশ্রমে সদাশিব অর্থাৎ শঙ্করের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যখন সেখানে আসে, এবং সেখানে এসে সে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম তাদের সেই তার কাজের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যাঘাত ঘটাতে থাকে, এবং শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই সমস্যা থেকে কীভাবে রেহাই পায়। তো সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে রোটি কি কিমাত। তো এটা পুরোপুরি একটা গরিব মানুষদের বিরুদ্ধে, গরিব মানুষদের বিরুদ্ধে একটা রবিনহুড, অর্থাৎ গরিবদের বিরুদ্ধে একজন মানুষ রুখে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার। সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা নাম হচ্ছে রোটি কি কিমাত। তো খুব ভালো সিনেমাটার অ্যাকশনগুলো খুব ভালো, প্রত্যেকটা অ্যাকশন আমার চরম লেগেছে সিনেমার মধ্যে। সিনেমাতে আমরা মিঠুন চক্রবর্তী এবং কিমি কাটকারের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু বেশ ভালো। পাশাপাশি সদাশিব এই ছবিতে যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার বলেছে, তার কাজও কিন্তু ছবির মধ্যে বেশ ভালো ছিল। পাশাপাশি ছবিতে সিনেমা ফটোগ্রাফি বলি বা ক্যামেরার কাজ বলি, সেই জায়গাগুলো খুব ভালো। সিনেমার যে কটা গান রয়েছে, গান বিশেষ করে আশা ভোসলে যে গানগুলো গেয়েছে, 5টা মতো গান রয়েছে ছবিতে, এবং প্রত্যেকটা গান বেশ ইন্টারেস্টিং। প্রত্যেকটা গান খুব মজা লাগে শুনে। এবং পাশাপাশি বলতে হবে মিঠুন চক্রবর্তী ওয়ান অ্যান্ড অনলি মিঠুন দা সেরা সেরা। কারণ মিঠুন চক্রবর্তী যে জায়গায় কাঁদাচ্ছে সে জায়গায় মানুষ কেঁদে ফেলছে, যে জায়গায় হাসাচ্ছে সেই জায়গায় মানুষ হাসছে, যে জায়গায় অ্যাকশন করছে সেই জায়গায় মানুষ মজা নিচ্ছে। তো বুঝতে পারেন, মিঠুন চক্রবর্তী ভাই, ওর জায়গাটা কেউ নিতে পারবে না। তো আজকে যতই বড় বড় বাংলাতে বড় বড় সুপারস্টার আসুক না কেন, মিঠুন চক্রবর্তী যেমন সেরা ছিল, সেরা থাকবে, এবং সেরা সারা জীবন থেকে যাবে। তো মিঠুন চক্রবর্তী সত্যি একটা স্মরণীয় নাম। তো সেই মিঠুন চক্রবর্তী এই ছবিতে দেখিয়ে দিয়েছে তার পারফরমেন্স কি, সে কেন এতটা। তো আমার দারুণ লেগেছে, মিঠুন চক্রবর্তীকে জাস্ট অনাবাদ্য লেগেছে সিনেমার মধ্যে, এবং মিঠুন চক্রবর্তীকে পুরোনো দিনে দেখতেও হেভি ছিল। তো আমার মিঠুন চক্রবর্তীর অভিনয়, অ্যাকশন প্রত্যেকটা জায়গায় জাস্ট ফাটাফাটি লেগেছে। এবং বাকি ওভারঅল যদি ছবিটার কথা হলো, ওভারঅল ছবিটা এভারেস্ট ছবি হলো, তো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, মিঠুন চক্রবর্তীর ডায়লগ ছবিটাকে একটা অন্য মাত্রা সৃষ্টি করে, যার ফলে ছবিটা আমার দেখতে আরও ভালো লাগে। তো আমাকে সিনেমাটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।